হাফ কাপ সুজি আর তার সঙ্গে একটা সেদ্ধ আলু দিয়ে সকালে ব্রেকফাস্টেই হোক অথবা রাতের ডিনারে বা স্কুল কলেজের টিফিনের জন্য আজকের রেসিপি কিন্তু একদম চট করে বানিয়ে ফেলতে পারো। একদমই নতুন ধরনের রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তার জন্য সবার প্রথমে এখানে একটা প্লেটের মধ্যে প্রথমে নিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি সুজি। মেজারিং কাপ মেপে এখানে 1 কাপ সুজি রয়েছে, তোমরা চাইলে সুজির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। তো এখানে হাফ কাপ সুজি নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি। সুজির পরিমাণ মতন আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতে পারো। তো এবার এই সেদ্ধ আলুটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা সেদ্ধ আলু সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আলুটা ম্যাশ করে দিতে পারো। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে বা ঝাল মতন চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে কুচানো কারি পাতা না থাকলে ধনেপাতা কুচিয়ে ব্যবহার করতে পারো, আর এখানে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটুখানি চিনি। ব্যাস এই কটা উপকরণ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সুজি আর আলুর সঙ্গে সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব, আর তোমরা এখানে প্রয়োজনে অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিতে পারো। আর বন্ধুরা, আমার আজকের রেসিপি দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কে কোন জায়গা থেকে আজকের রেসিপি দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। তো দেখো, আমি এখানে কথা বলতে বলতে সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছি আর সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে অনেকটা। সুজি আর আলুর মিশ্রণটাকে একসঙ্গে মেখে নেওয়ার পর এখন একটা অন্য মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে 1 কাপ ময়দা। তোমরা চাইলে অন্য যে কোনো বাটি বা কাপ মেপে ময়দাটা ব্যবহার করতে পারো, আর চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। এবারে ময়দার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যেহেতু সুজি আলুর মিশ্রণটার মধ্যেও আমি নুনটাকে দিয়েছিলাম, তার জন্য আমি এখানে একদম সামান্য নুন দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তারপর দেব সামান্য গোটা সাদা জিরে, হাফ চা চামচ তিল আর হাফ চা চামচ জোয়ান এইভাবে হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু লুচির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। তোমরা চাইলে কিন্তু জোয়ানটাকে দিতেও পারো অথবা নাও দিতে পারো, তবে জোয়ানটা দিলে বদহজমের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আর সব শেষে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখন এই সমস্ত কিছু ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়ে ময়াম করে নিতে হবে, তাহলে কিন্তু লুচিটা খেতে আরও বেশি টেস্টি হয়। তাই চেষ্টা করবে এই সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দেওয়ার। তো সমস্ত কিছু দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে ময়াম করে নিয়েছিলাম। আর দেখো, এইভাবে হাতের মুঠো করে কিন্তু নেওয়া যাচ্ছে, আবার একটু প্রেস করলে কিন্তু একদম বালির মতন ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে যে ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন এই ময়দার মধ্যে ওই সুজি আলুর মিশ্রণটাকে দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে মেখে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে সুজি আর আলু দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু ময়দার সঙ্গে মেখে নেওয়ার পর প্রথমে কোনো রকম জলটাকে দেবে না, আস্তে আস্তে প্রয়োজন মতন অল্প জলটাকে দিয়ে একটা নর্মাল ডো মেখে নিতে হবে। তার জন্য আমি এখানে মিশ্রণটাকে দিয়ে ময়দার সঙ্গে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে একদম অল্প পরিমাণে জলটাকে দিয়ে ঠিক এরকম একটা নরম ডো মেখে নেব। আর মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি নরম হবে না, আবার একেবারে কিন্তু শক্ত হবে না। দেখতেই পাচ্ছ, আমি এখানে কিন্তু একদম সামান্য পরিমাণে একটুখানি জল ব্যবহার করে ঠিক এরকমই একটা নরম ডো মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হয়নি। এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। এতে করে ডোটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে ডোটাকে আরেকবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি এখানে নিজের পছন্দ মতন লেচিগুলোকে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ছোট বড় করে লেচিগুলোকে কাটতে পারো। এরকম করে বেশ কয়েকটা লেচি কেটে নেওয়ার পর এখন একটা লেচি নিয়ে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নেব। কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে এরকম একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছি। তারপরে এর ওপরে একটা স্টিলের বাটি এইভাবে বসিয়ে একটু চাপ দিলে কিন্তু খুব সহজে এটা কেটে বেরিয়ে আসবে। আর বাকি ময়দার অংশগুলো কিন্তু আবার পরবর্তী লুচি বানাতে কাজে লাগাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে একটা লুচি রেডি হয়ে গেছে। আর এইভাবে বাটি বসিয়ে লুচিগুলোকে বানালে কিন্তু প্রত্যেকটা লুচি দেখতে একদম পারফেক্ট হবে। তার জন্য আমি এখানে একই রকম করে প্রত্যেকটা লুচি বাটি বসিয়ে কেটে নিতে হবে। ওই একই রকম করে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটু বড় করে বেলে নেব। আর এগুলো কিন্তু খুব একটা বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম করে বেলে নেওয়ার পর ওই একই রকম করে বাটিটাকে বসিয়ে একটু চাপ দিচ্ছি। আর দেখো কত সহজে কিন্তু এটা কেটে বেরিয়ে আসছে।
আর তোমরা কিন্তু এই ডোটা দিয়ে লুচিও বানাতে পারো অথবা কিন্তু পরোটাও বানাতে পারো, যার যেরকমভাবে পছন্দ সেই মতন কিন্তু করতে পারো। আমি এখানে এরকম করে বেশ কয়েকটা লুচি বেলে নিয়েছিলাম, তারপরে একটা পরোটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই একই রকম করে আকারে একটু বড় লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে বেলে নিয়েছি, তারপরে 3টে ভাঁজ করে নিয়ে আবারও পরোটাগুলোকে বেলে নেব। আমি এখানে ত্রিকোণ করে একটা পরোটা বেলেছি, তোমরা চাইলে কিন্তু গোল করেও ভাজতে পারো। এরকম ত্রিকোণ করে পরোটাগুলোকে বেলে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সেঁকে ভাজতে পারো, তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে লুচি পরোটা দুরকমভাবে দেখিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, আর তেলটা কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে একটা লুচি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখো এগুলো কিন্তু কত সুন্দর কালার চলে এসেছে। যেহেতু এর মধ্যে চিলি ফ্লেক্স কুচানো কারি পাতা দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু দেখতে ভীষণ কালারফুল লাগবে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারো। তো আমি এখানে এরকম করে বেশ কয়েকটা লুচি ভেজে নেব। এক পাশটা যখন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। সকালের ব্রেকফাস্টেই হোক অথবা রাতের ডিনারে বা টিফিনের জন্য কিন্তু আজকের এই সুজি আলু রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। খুব একটা বেশি উপকরণ কিন্তু লাগে না, আর সময় লাগে কিন্তু একদমই কম। তো আমি এখানে কথা বলতে বলতে বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি, আর একই রকম করে একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখিয়েছি। তোমরা কিন্তু চাইলে লুচি পরোটা যার যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কিন্তু বানিয়ে খেতে পারো। আর এরকম করে লুচিগুলোকে ভেজে নিয়ে তোমরা কিন্তু শুধু শুধু খেতে পারো। এটা খেতে কিন্তু খুব একটা বেশি সাইড ডিশের প্রয়োজন হয় না, এমনি কিন্তু খেয়ে নেওয়া হয়ে যায়। আর যেহেতু এর মধ্যে জোয়ান দেওয়া রয়েছে তার জন্য কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যাও হবে না। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।